আসসালামু আলাইকুম। আমরা এমন একটা দুনিয়াতে বসবাস করতেছি বর্তমানে, যেখানে কিনা ফিতনা, জিনা, ব্যভিচার বা অনেক কিছু নিয়মিত চলতেছে, অ্যান্ড এইগুলো আমরা ফেসবুকে স্ক্রল করে প্রচুর পরিমাণে দেখি এবং আমাদের সমাজেও এটা ঘটে। আমরা অনেকেই এটার সাথে জড়িত। এখন বিষয়টা এমন হয়েছে বর্তমানে যে গুনাহের কাজ করা খুবই সহজ, আবার একটা সওয়াবের কাজ করা খুব কঠিন। যদিও সওয়াবের কাজ যদি আপনি করেন, এইটার রিওয়ার্ড বা পুরস্কার কিন্তু আবার খুব বেশি, কিন্তু সওয়াবের কাজ করা খুবই কঠিন। ধরেন আপনার কাছে একটা ফোন আছে, যে কোনো স্মার্টফোন। সো ফোন থাকা মানে আপনি দুনিয়ার যে কোনো একটা খারাপ কাজ সেকেন্ডের মধ্যে করতে পারবেন তো, তাই তো? এখন ফোন থাকা মানে যে আপনি একটা ভালো কাজ খুব সহজে করতে পারবেন বা সওয়াবের কাজ করতে পারবেন, বিষয়টা এমন না। করতে পারবেন আপনি চাইলে, বাট সহজ কিছু না। কিন্তু সেকেন্ডের মধ্যে কিন্তু ফোন দিয়ে আপনি খারাপ কাজ করতেই পারতেছেন। এখন আপনাদেরকে একটা কথা বলি, আমি যে আপনাদের বললাম ভালো কাজের একটা আলাদা রিওয়ার্ড থাকে, অর্থাৎ এই যে এত গুনাহের মধ্যে যে মানুষটা সওয়াবের কাজ করতেছে, এর জন্য আল্লাহ কিন্তু আলাদা একটা পুরস্কার রাখছে। কেমনে আপনাদেরকে বোঝাই। সাপোজ ধরেন আমি একটা অফিসের বস। সো আমি দেশের বাইরে যাব, আমার অফিসে 3 জন এমপ্লয়ি। আমি 3 জনকে আমি আলাদা 3টা সেক্টরের দায়িত্ব দিলাম, যারা আমার খুব বিশ্বস্ত, এবং পুরো দায়িত্বটাই তাদের কাছে। এবং আমি জানি যে আমি যদি তাদের কাছে দায়িত্ব দেই, তারা চাইলে এটা খুব ভালোভাবে নিয়েও যাইতে পারবে, আবার তারা চাইলে আমার টাকা পয়সা সবকিছু মেরে দিতে পারবে। সো আপনার বিশ্বস্ত এমপ্লয়ি যখন তার হাতে দায়িত্ব থাকবে, সে তার লয়ালিটির জন্য, সে তার চাকরি বাঁচানোর জন্য, সে তার ভালো মেন্টালিটির জন্য দেখবেন যে আপনার কোনো ক্ষতি করবে না। আপনি ফিরে এসে দেখবেন যে আপনার সব কিছু ঠিক আছে। কিন্তু বাকি 2 জন তারা লুটে পুটে খাইছে, বা বাকিরা সিম্পল ভাবেই আছে, আর একজন খুব ভালোভাবে ম্যানেজ করছে। সো অবশ্যই যে মানুষটা আপনার কোম্পানিটা খুব ভালোভাবে দেখছে, আপনার জন্য ভালো কিছু করছে, সেই মানুষটার জন্য আপনি আলাদা মাইন্ডে তার দিকে তাকাবেন বা তার জন্য ভালো কিছু করবেন, বা আপনার নজরটা তার দিকে আলাদাভাবে থাকবে অন্যদের থেকে। ঠিক তেমন ভাবেই আপনি যদি এই দুনিয়াতে এত খারাপ কাজের ভিতরে, এত গুনার ভিতরে একটা সওয়াবের কাজ করেন বা ভালো কিছু করেন নিয়মিত, আল্লাহ কিন্তু এটার জন্য আলাদা রিওয়ার্ড আপনাকে দিবে, মানে বিশেষ কিছু দিবে। সো এই চিন্তাটা মাথায় রেখে আমরা খারাপ কাজগুলো থেকে বিরত থেকে সওয়াবের কাজ করার চেষ্টা করব ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।